এ যুবক, আর কত গুনাহ করবি রে ভাই? আর কত গুনাহের দিকে দৌড়াবি? গুনাহ করে কি লাভ হয়েছে বলো? গুনাহ করে কিন্তু লাভ হয়নি। এত সুন্দর শরীরটার ভিতরে কিন্তু কত রকম রোগ ধরে ফেলেছে। গুনাহের কারণে আজ অন্তরটা নাপাক হয়ে গিয়েছে। গুনাহের কারণে আজ হাত দুইটা নাপাক। গুনাহের কারণে কিন্তু আজ এই শরীরের ভিতর কত রকম রোগ ধরে ফেলেছে। গুনাহ করে কোনো লাভ হয়নি। গুনাহের কারণে যৌবনের ঘরে ফাটা লেগেছে রে ভাই। গুনাহ করে কোনো লাভ হয়নি। এই জন্য এখনো সময় আছে। মৃত্যুর গড়গড়া আসার আগে কোনো বান্দা যদি জীবনে যত গুনাহ করুক, যদি কোনো ব্যক্তি একবার অনুতপ্ত হয়ে মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে, বান্দা যত গুনাহ করুক, আমি ওর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি মালিক মাফ করে দিব। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পয়রা গো, ডাকলে না মাওলা রে, কি জানি কি উপায় হবে তো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে তো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খুলনা জেলার রূপসা থানার অন্তর্গত নৈহাটি মধ্যপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ৪৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব মাওলানা আব্দুল্লাহ ইমরান সাহেব হাফিজাহুল্লাহ। প্রধান অতিথি শাইখ কামরুল ইসলাম বিন উলিপুরি হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। ও আমন্ত্রিত উলামা ইকরাম বিন্দুগণ, সামনে উপবিষ্ট আছেন কোরআন প্রেমিক তাওহীদি জনতা, মুরব্বিয়ায়ে আইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত হয়ে শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমি আবারও ইসলামের শ্রেষ্ঠতম অভিবাদন সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উজ্জ্বল আলোকিত মজলিসে বসার তৌফিক করে দিয়েছেন, সেই রব্বে কারিমের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে বিনয় ভরা হৃদয়ে আমাদের সমস্ত আবেগ অনুভূতিটুকু উজাড় করে দিয়ে সেই রব্বে কারিমের আলিশান দরবারে
আবারও কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতা মুক্তির দুরূদ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সামান্য সময় কথা বলবো। আজকের আলোচনার বিষয় হলো তওবা, তওবার গুরুত্ব, তওবার ফজিলত এবং কয়টি শর্তে তওবা কবুল হয়, তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি প্রতিদান দেবে, এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাতে থাকবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানি তওবা এটা আরবি শব্দ। এর অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা ফিল করা। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে রব থেকে, মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে সরে চলে যায়। আবার বান্দা যখন তার জীবনের ভুলগুলো বুঝে, পাপের কথাগুলো বুঝে যখন রবের নিকট ফিরে আসে তওবা করে, এটাই হলো তওবা। এখানে কি এমন কোনো মানুষ আছে যে আমরা গুনাহ করি নাই? আছে? নেই। সবাই কিন্তু আমরা কম বেশি গুনাহগার। গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি সবাই। কারণ ভাই আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের প্রবণ অন্তর দিয়েই সৃষ্টি করেছেন। কেন? তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমরা আমাদের নফস ও শয়তানের ধোঁকায় পড়ে আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করি, নাকি আমরা আমাদের নফস এবং প্রবৃত্তির অনুসরণ থেকে ফিরে আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধি বিধান দিয়ে আমাদের সেই ছোট্ট জীবনটাকে আখিরাতের জন্য প্রস্তুত করি, মৃত্যুর জন্য প্রস্তুত করি। এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্যই এখানে প্রেরণ করেছেন। কিন্তু দেখেন, আজকে আমরা আমাদের এই পরীক্ষা নামক জায়গার কথা ভুলে গিয়েছি। আজকে আমাদের চেহারার দিকে তাকালে, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় না এই মানুষটার মরার ভয় আছে। আজকে মনে হয় না এর মৃত্যুর ভয় আছে, কবরের ভয় আছে, আখিরাতের ভয় আছে। দুনিয়ার চাকচিক্য, লোভ লালসায় পড়ে আখিরাত সম্পর্কে আমরা গাফেল হয়ে গিয়েছি। আখিরাতের চিন্তা ফিকির মোটেও আজকে আমাদের ভিতর নেই। এই ছোট্ট দুনিয়া কি দিয়েছে আপনাকে, আমাকে কি দিয়েছে? দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা। দুনিয়া দেখিয়েছে আমাকে আপনাকে রঙিন এক স্বপ্ন, সেই স্বপ্নের পিছনেই কিন্তু আমি আপনি পাগলের মতো ঘুরছি। অচিরেই আমার আপনার এই রঙিন স্বপ্ন শেষ হয়ে যাবে। মৃত্যু নামক সেই জিনিসটা আমাদের এই স্বপ্নটাকে ভেঙে দিবে। কিন্তু দিন শেষে আমরা কতটুকু নেক আমল করলাম, কতটুকু জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করলাম, মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম, এবং গুনাহ করার পরেও কতটুকু অনুতপ্ত হলাম, অনুশোচনা ফিল করলাম, আল্লাহর কাছে আমরা কতটুকু লজ্জিত হলাম। গুনাহ করা স্বাভাবিক, আপনি গুনাহ করব এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ করে গুনার উপর অটল অবিচল থাকা যাবে না। গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। একটু যদি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বলে, বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি এমন মালিক, তোমাকে মাফ করতে আমি দেরি করি না। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে আমাদেরকে। মুমিনের অন্যতম সিফাত, গুণ, মুমিন যদি কোনো গুনাহের কাজ করে, আল্লাহকে স্মরণ করে, দিলের ভিতরে এমন একটা মোচড় দিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে মালিকের কথা স্মরণ হয়। মুমিন ভুল করে, অপরাধ করে, করার পরেও মালিককে স্মরণ করে, স্মরণ করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান মার্কা মানুষেরা ভুল করে,
অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, সেই পথেই অবিচল অটল তারা থাকে। তাহলে ভুল হতে পারে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি ভুল করেছিলেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাকে মাফ করেছেন, তার মর্যাদা বৃদ্ধি করেছেন। শয়তান ভুল করেছে, অনুতপ্ত হয়নি, লজ্জিত হয়নি, অহংকার করেছে, আল্লাহ তাআলা তাকে পাপিষ্ঠ বানিয়ে পথ ভ্রষ্ট করে জান্নাত থেকে বের করে দিয়েছে। এই জন্য আদম সন্তানের খাসলত, যদি মুমিনের গুণ থাকে, সে ভুল করবে কিন্তু ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু শয়তান মার্কা মানুষ, তারা ভুল করলে তারা ক্ষমা চাইবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়্যিদিনা আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা দিগকে বলল, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা তারা সিজদায় হয়ে পড়ল। ইতিপূর্বে তারা আদমের জ্ঞান গরিমা সম্পর্কে আল্লাহ তাআলার কাছ থেকে জেনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে তারা সিজদায় হয়ে পড়ল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সিজদা করল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, দলভুক্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলো কিন্তু সে মালিকের হুকুমকে অমান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোকে আদেশ করেছি আদমকে সিজদা করবি, কোন জিনিস তোকে সিজদা করা থেকে বিরত রাখলো তুই বল। আল্লাহ বলল, আমি তোকে তো আদেশ করেছি আদমকে সিজদা করবি, কোন জিনিস তোকে সিজদা করা থেকে বিরত রাখলো? ইবলিস শয়তান মালিককে বলে, মালিক, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম, মানে আদমের থেকে আমি উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, ও মালিক, আদমকে বানিয়েছেন মাটি থেকে, আমাকে বানিয়েছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী হওয়া, মাটির স্বভাব হলো নিচের দিকে নয়ে পড়া। আমার স্বভাব যেহেতু ঊর্ধ্বমুখী হওয়া, আমি নিচের দিকে মাথা নত করে আদমকে সিজদা করতে পারবো না। ইবলিস শয়তান যুক্তি দেখালো, তর্ক করলো আল্লাহ তাআলার সাথে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিল। আতাতাকাব্বারু, আল্লাহ রাব্বুল আলামিন বলল, এখানে থেকে অহংকার করবি, দাম্ভিকতা করবি, অহংকার প্রদর্শন করবি, এই জন্য আমি তোকে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে তুই এখান থেকে বের হয়ে যা। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে তাড়াইয়া দিল। ইবলিস শয়তান এবার মালিককে বলে, মালিক, বহু বছর আপনার ইবাদত বন্দেগী করেছি, বিনিময় যদি কিছু দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কি চাও? তুই বল কি চাও আমার কাছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইবলিস মালিককে বলে, মালিক, এক নাম্বার আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাই, এক নাম্বার আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিল। এরপর ইবলিস শয়তান মালিককে বলে, মালিক, যাদের কারণে জান্নাত থেকে বের করে দিলেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যাদের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, ও মালিক আপনি শুনেন, আমি কিন্তু আপনার একটা বান্দাকেও আমি ছাড়ব না। আল্লাহ তাআলা বলল, তুই কি করবি? সে বলল, ফুম্মা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম,
ইবলিস শয়তান মালিককে বলে, মালিক আপনার যে সিরাতাল মুস্তাকিম নামক সোজা রাস্তা, ওই রাস্তার মাঝখানে আমি বসে থাকব, বসে বসে আপনার বান্দার ঈমানকে চুরি করব। আমি ডাকাতের মতো ওদের ঈমানের উপর আক্রমণ চালাবো, চোরের মতো আমি ওদের ঈমানকে চুরি করব, শিরিক বিদআত কুসংস্কার ঈমানের ভিতরে ঢুকায় দিব, গুনাহের কাজ আমি ওদের কাছে সুসজ্জিত করে দিব। ও মালিক আপনার বান্দাকে আমি ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, উপর থেকে ধোঁকা দিব, নিচ থেকে ধোঁকা দিব, চতুর্মুখ থেকে আমি আপনার বান্দাকে ধোঁকায় ফেলে দিব। আপনি কাল কিয়ামতের ময়দানে আপনার অধিক সংখ্যক বান্দাকে সেদিন অকৃতজ্ঞ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এবার তুই শোন, আমার যেই সমস্ত বান্দাগুলো তোর পদাঙ্ক অনুসরণ করবে, দুনিয়াতে যারা নাফরমানির ভিতর ডুব দিবে, শয়তান তোর কথা মতো চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোকে দিয়ে এবং তোর অনুসারীদেরকে দিয়ে কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন জাহান্নাম ভরপুর করে দিব। আরে ইবলিস শয়তান তুই শোন, আমার বান্দাকে তুই ধোঁকা দিবি 40 বছর, আমার বান্দাকে তুই ধোঁকা দিবি 30 বছর, 60 বছর, 70 বছর আমার বান্দাকে ধোঁকা দিবি। আর বান্দা যদি একবার অনুতপ্ত হয়, লজ্জিত হয়, একবার যদি আমি মালিকের কাছে ক্ষমা চাই, তুই যে 30 বছর ধরে আমার বান্দাকে ধোঁকা দিলি, আমি এমন মালিক আমার বান্দার গুনাহগুলোকে 30 সেকেন্ডে আমি মালিক মাফ করে দিতে পারি। তুই 30 বছর পরে ধোঁকা দিবি, 40 বছর পরে ধোঁকা দিবি, 50 বছর পরে ধোঁকা দিবি। আমার একটা বান্দা যদি একবার অনুতপ্ত হয়, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক সারা জীবন শুধু গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মালিক আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। একটা বান্দা যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, সারাটা জীবন শুধু গুনাহ করেছি, গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটা ভরে গিয়েছে, ও মালিক গুনাহ করতে করতে হাতটা নাপাক হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে অন্তরটা নাপাক হয়ে গিয়েছে। আমার যদি কোনো বান্দা তার গুনাহের বোঝাগুলো অন্তরের ভিতরে চেপে ধরে লজ্জিত মুখে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে এক মুহূর্তে মাফ করে দিব। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর, শর্মিন্দা কি তো কর্মে আমার, তওবা করো মঞ্জুর, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নেমক হারাম দেখি না, নফসের ছলে পড়ে ঈমান আমার করেছি এতটাই কমজোর, তওবা করো মঞ্জুর, আল্লাহ তওবা করো মঞ্জুর। সকলে বলি আমিন। আল্লাহ চাইলে এক মুহূর্তে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। নবী বলে, তোমার গুনাহ যদি আকাশের পরিধিকেও ছাড়িয়ে যায়, এরপরেও তুমি মালিকের কাছে ক্ষমা চাও, আমার মালিক তোমাকে মাফ করে দিতে এক চুল যিনি পরোয়া করেন না, তিনি কে? তিনি আল্লাহ। কত গুনাহ করেছেন,
পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে যদি মালিককে ডাকেন, পাহাড় সমপরিমাণ নেক এবং রহমত বরকত নিয়ে মালিক আপনার ডাকে সাড়া দিবে। আসমান সমপরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ মালিককে ডাকে, অনুতপ্ত হয়, মালিক আসমান সমপরিমাণ রহমত বরকত নিয়ে আপনার ডাকে সাড়া দিবে। নবী বলে প্রত্যেক আদম সন্তান অপরাধী। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম সন্তান তারা অপরাধী, তবে অপরাধীদের ভিতর ওই ব্যক্তি উত্তম যে অপরাধ করার পর মালিকের কাছে ক্ষমা চায়। এই জন্য গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় অপরাধ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নবী বলে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য অনুতপ্ত হতে হবে ভাই, লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা কত বড় বড় গুনাহগারকে মাফ করে দিল। আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না, ক্ষমা করবে না? বুখারীর বর্ণনায় হাদিস আসছেন, বনি ইসরাইলের এক যুবক, তার জীবনে এমন কোন অন্যায়, এমন কোন পাপের কাজ নেই যে সে করে নাই। গুনাহ করতে 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 জীবনটা গুনাহ দিয়ে ভরে গিয়েছে। এমন কি ওই ব্যক্তি ৯৯ জন মানুষকে খুন করেছে। কয়জন মানুষকে? আপনারা কয়জনকে করছেন? একজন কেউ না, ওই ব্যক্তি ৯৯ জন মানুষকে খুন করেছে। খুন করার পর ভিতরে আল্লাহ তাআলার ভয় আসছে, মালিক এমন কোন গুনাহ নাই যে আমার দ্বারা হয়নি, এমনকি আমি সজ্ঞানে ৯৯ জন মানুষকে খুন করেছি। এই জীবন নিয়ে কিভাবে কাল আখিরাতের ময়দানে আপনার সামনে দাঁড়াবো মালিক? কিভাবে আমি দাঁড়াবো? ফেরেশতারা তো সেই দিন ধরে আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে, বাঁচার কোনো উপায় নাই। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হলো, আল্লাহকে স্মরণ করলো, আর সে সন্ধান করেছে দেখি তওবা করা যায় কিনা। একটা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়েছে, ওই পাদ্রীর কাছে ডাক দিয়ে বলে, আমি আমার জীবনে এমন কোন অপরাধ নেই যে আমি করি নাই, এমনকি আমি ৯৯ জন মানুষকে খুন করেছি, তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবেনি, আল্লাহ তাআলা কি আমার তওবা কবুল করবে, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? ওই পাদ্রী ডাক দিয়ে বলে, এই গুনাহগার, এত অপরাধ করেছো, ৯৯ জন মানুষকে খুন করেছো, আবার তুমি কিভাবে আশা করো যে আমার মালিক তোমাকে মাফ করবে বা তোমার তওবা কবুল করবে? কিভাবে তুমি আশা করো আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে? কিভাবে তুমি আশা করো আল্লাহ তোমার তওবা কবুল করবে? ওই ব্যক্তি এখন ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আমাকে মাফ নাই করে, আল্লাহ তাআলা যদি আমার তওবা কবুল নাই করে, বেটা তুই বেঁচে থেকে লাভ কি? ওকেও মেরে ফেলছে। এবার কয়জন হলো? ১০০ জন পূর্ণ হলো। এরপরে ওই ব্যক্তির ভিতর আবার একটু অনুশোচনা আসছে, অনুতপ্ত আসছে, আবার আল্লাহর কাছে লজ্জিত হয়েছে, মালিকের ভয় অন্তরের ভিতর আসছে। মালিক, শেষমেশ এই ব্যক্তিটাকেও মেরে ফেললাম। এরপরে সেই ব্যক্তি একটা আলেমের সন্ধান পেয়েছে। আলেমের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হুজুর, আমার জীবনে এমন কোনো অন্যায় নেই যে আমি করি নাই, এমনকি আমি সজ্ঞানে ৯৯ জন ১০০ জন মানুষকে আমি খুন করেছি। তো এখন আপনি বলেন, আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আলেম ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ তাআলা এবং তোমার তওবার মাঝে বাধা দানকারী পৃথিবীর কোনো মানুষ নেই। তার ভিতরে একটু আশার আলো ফুটে উঠছে, যাক আল্লাহ আমাকে মাফ করবে, যাক আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে। এখন আলেম ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে এলাকায় অবস্থান করো, এলাকার মানুষগুলো ভালো না। তুমি যদি তওবা করতে চাও, ১ নাম্বার তোমার এলাকা ছাড়তে হবে, অমুক এলাকায় যেতে হবে, ওই এলাকার মানুষগুলো ভালো, সেখানে গিয়ে তওবা করবে। ওই আলেমের কথা মতো যুবক অমুক এলাকায় রওনা দিয়েছে, কিন্তু পথের মধ্যে কিছু দূর যাওয়ার পর হায়াত শেষ। আজরাইল আলাইহিস সালাম তার রূহটা নিতে আসছে, জান কবজ করে ফেলছে। সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা চলে আসছে, গজবের ফেরেশতারা চলে আসছে।
এখন দুই দল ফেরেশতা তার রূহ নেওয়ার জন্য ঝগড়া শুরু করেছে। রহমতের ফেরেশতা বলে আমরা নিয়ে যাব, গজবের ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব। দুই দল ফেরেশতার ভিতরে যখন ঝগড়া শুরু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা মধ্যস্থ আর একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আমার ফেরেশতারা যাও, তোমরা রাস্তা মেপে দেখো ওই লোকটা যেখানে তওবা করতে যাচ্ছে সেই এলাকাটা বেশি দূরে নাকি তার যে পাপিষ্ট এলাকাটা বেশি দূরে। এখন মাপ দিয়ে দেখা যায় পাপের এলাকাটাই কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমিনকে প্রসারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার রাস্তায় বের হয়েছে, তওবা করার জন্য আমার পথে আসছে, এই জন্য আল্লাহ তাআলা ওই পাপিষ্ট ব্যক্তিটাকে মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার পর ওই ব্যক্তির রূহটা রহমতের ফেরেশতারা নিয়ে গিয়েছে। 100 মানুষকে খুন করার পরেও যদি আল্লাহ মাফ করে, আপনাকে কেন মাফ করবে না? এ যুবক, আর কত গুনাহ করবি রে ভাই, আর কত গুনাহের দিকে দৌড়াবি? গুনাহ করে কি লাভ হয়েছে বলো? গুনাহ করে কিন্তু লাভ হয়নি। এত সুন্দর শরীরটার ভিতরে কিন্তু কত রকম রোগ ধরে ফেলেছে। গুনাহের কারণে আজ অন্তরটা নাপাক হয়ে গিয়েছে, গুনাহের কারণে আজ হাত দুইটা নাপাক, গুনাহের কারণে কিন্তু আজ এই শরীরের ভিতর কত রকম রোগে ধরে ফেলেছে। গুনাহ করে কোনো লাভ হয়নি, গুনাহের কারণে জৈবনের ঘরে ফাটা লেগেছে রে ভাই, গুনাহ করে কোনো লাভ হয়নি। এই জন্য এখনো সময় আছে, মৃত্যুর গড়গড়া আসার আগে কোন বান্দা যদি জীবনে যত গুনাহ করুক, যদি কোনো ব্যক্তি একবার অনুতপ্ত হয়ে মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে বান্দা যত গুনাহ করুক আমি ওর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি মালিক মাফ করে দিব। কত গুনাহ করেছেন? জেনা করেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, ইয়াবা খেয়েছেন, যত গুনাহ করেছেন যদি অনুতপ্ত হন আল্লাহ তাআলা মাফ করবে। হাদিস আসছেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاءني امرأة من غامد إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني زنيت فطهرني فأردها। বুরাইদা গোত্রের এক মহিলা, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, গামেদি গোত্রের এক মহিলা নবীর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মুখটা ফিরাইয়া নিছে। ওই মহিলা পরে দিন আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার গর্ভে সন্তান আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাইয়া নিছে। ওই গামেদি গোত্রের মহিলা তৃতীয় দিন এসে নবীকে বলে, নবী আমি জিনা করেছি, পবিত্র হতে চাই। ও নবী, আখিরাতের শাস্তি বড় কঠিন, ওই শাস্তি আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার যত শাস্তি আছে মাথা পেতে নিতে রাজি, কিন্তু আখিরাতের শাস্তি থেকে আমি বাঁচতে চাই। ও নবী, আমি তো আসছি আপনার কাছে পবিত্র হওয়ার জন্য, আমাকে আপনি পবিত্র করেন। নবী মুখ ফিরায়া নাই। ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী মাজাল আনসারীকে যেভাবে তাড়ায়া দিয়েছিলেন ওইভাবে কেউ আমাকেও তাড়ায়া দিবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলল, ঠিক আছে তুমি চলে যাও, সন্তান প্রসব করো, সন্তান হওয়ার পর তুমি আবার আসবে। ওই মহিলাটা চলে গেল। ওই মহিলাটা চলে যাওয়ার পর সন্তান হওয়ার অপেক্ষা করেছে। যখন তার সন্তান হলো, সন্তানটাকে একটা কাপড়ের ভিতরে পেঁচিয়ে নবীর দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান প্রসব করেছি। নবী বলল, ঠিক আছে তুমি চলে যাও, ওই সন্তানকে দুধ পান করাও, কারণ তোমার বুকের ভিতরে সন্তানের হক রয়েছে, তুমি সন্তানকে দুধ পান করাও। ওই মহিলা সন্তানকে দুধ পান করানো শুরু করলো।
ছোট বাচ্চাদের যে দুগ্ধপানকালীন সময় থাকে, 2টা বছর দুগ্ধপান করার পরে ওই মহিলা ওই ছোট বাচ্চাকে নিয়ে নবীর দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুগ্ধপান করার যেই সময়টা থাকে এটা শেষ, এখন আমার সন্তান বাড়তি খাবার খেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা, তোরা কে পারবি এই ছোট বাচ্চাটার দায়িত্ব নিতে? উপস্থিত সাহাবীদের ভিতর ওই ছোট বাচ্চাটার একজন দায়িত্ব নিয়ে নিল। এরপর নবী সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা যাও, মরুভূমির ভিতরে তোমরা গর্ত খনন করো, বুক পর্যন্ত গর্ত খনন করে মহিলাকে গর্তের ভিতরে তোমরা নামিয়ে দাও, এবং তোমরা হদ কায়েম করো, পাথর নিক্ষেপ করে ওই মহিলাকে হত্যা করে দাও। এটাই হলো ওই মহিলাদের জন্য, ওই মহিলার জন্য তওবা। মরুভূমির ভিতরে গর্ত খনন করো, গর্ত খনন করে রজম করে পাথর নিক্ষেপ করে ওই মহিলাকে হত্যা করে দাও, এটাই হলো ওই মহিলার জন্য তওবা। অনেকেই বলতে পারেন বিচারটা বড় কঠিন হয়ে গেল। আরে ভাই, এটাই হলো শরিয়া, এটাই হলো কোরআন সুন্নাহর আইন। যদি এই শরিয়া বা কোরআন সুন্নাহর আইন দিয়ে যদি এই বাংলাদেশ চলতো, এই বাংলাদেশের ভিতরে কোনোদিন কোনো জেনাকারী পুরুষ বা কোনো মহিলাকে খুঁজে পাওয়া যেত না, ঠিক কি না? আজ জেনার সয়লাবে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। শহর বন্দর নাই, গ্রাম বন্দর নাই, সব জায়গায় জেনা জেনা, পরকিয়া পরকিয়া, ধর্ষণ এখানে ধর্ষণ, ইউটিউব ফেসবুকে ঢুকলেই শুধু ধর্ষণ। এমন এক দেশে আমরা বাস করি, যেই দেশে দুঃখজনক হলেও কথাটা সত্য। এই বাংলার জমিনে এমন এমন খবর আমরা দেখেছি, 3 বছরের মেয়ে, 4 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে থেকে নিয়ে 60 বছরের বৃদ্ধা মহিলা এই বাংলার জমিনে তারা ধর্ষিতা হয়েছে, বিভিন্ন মামলা হয়েছে, কিন্তু তাদের কোনো বিচার এই বাংলার জমিনে কার্যকর হয়নি, ঠিক না? কত দেখেছি, 5 বছরের মেয়ে ধর্ষিতা, 60 বছরের বৃদ্ধা মহিলা ধর্ষিতা, আমরা দেখেছি। বিভিন্ন মামলা হয়েছে, আন্দোলন হয়েছে, বিচার হয়নি। একটা জেনাকারীকে, একটা ব্যভিচারকারী পুরুষ বা মহিলাকে, পরকীয়ায় লিপ্ত এমন পুরুষকে যদি ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে ফাঁসির কাস্তে ঝুলানো হতো, এই বাংলার জমিনে কোনো ধর্ষককে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? আজ দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়। এক বুক ব্যথা নিয়ে গাইছি আজ গান, যদি ধর্ষিতা হয় মরব, কতদিন নিবিড়িতে কাঁদবে এমন, যদি ধর্ষিতা হয় মরব, কতদিন নিবিড়িতে কাঁদবে এমন, দেখব কবে ধরার বুকে শান্তি অফুরান, এক বুক ব্যথা নিয়ে গাইছি আজ গান, এক বুক ব্যথা নিয়ে গাইছি আজ গান। বুকে ব্যথা নিয়ে কথাগুলো বলতে হয় ভাই। ইউটিউব ফেসবুকে ঢুকলেই প্রত্যেক দিন এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ, পরকিয়া, সাজালো গোছালো সমাজ সংসার এই পরকিয়ার ছয় লাভে আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে আপনাকে বোঝাবো পরকিয়া কত বড় গুনাহ, কিভাবে বোঝাবো জেনা কত বড় গুনাহ? নবী বলে, গভীর রাতে আল্লাহ তাআলা আসমানের দরজা সমূহ খুলে দেয়। তোমার কি সমস্যা? আল্লাহর কাছে চাও, আল্লাহ কবুল করে। মালিক, আমার আর্থিক অবস্থা আমার ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না, সন্তানাদি হচ্ছে না, কি সমস্যা? বান্দা তুমি চাও, আমি আল্লাহ কবুল করব। কিন্তু কোন ব্যক্তির যদি জেনার সাথে সম্পর্ক থাকে, পরকীয়ার সাথে সম্পর্ক থাকে, নবী বলে ওর দোয়া আল্লাহ কোনোদিন কবুল করে না। কত বড় গুনাহ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি ঘুমিয়েছিলাম, এমন সময় জিবরিল আমিন আসলো, এসে আমার ডান হাত ধরলো, মিকাইল আলাইহিস সালাম আমার বাম হাত ধরলো, আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। আমি সামনের দিকে গিয়ে দেখি
অসংখ্য পুরুষ এবং মহিলা, তাদের শরীরগুলো ফুলে ফেপে মোটা হয়ে আছে। কারো শরীর 100 হাত লম্বা, কারো 150 হাত লম্বা, এত মোটা, অস্বাভাবিক মোটা, ফুলে ফেপে আছে। এবং তাদের শরীর থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, মনে হয় তামাম পৃথিবীর সমস্ত পচা দুর্গন্ধ জিনিসগুলো এক জায়গায় করা হয়েছে। নবী জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, এরা কারা? এদের অবস্থা এমন কেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী, এরা হলো ওই সমস্ত পুরুষ যারা দুনিয়াতে জিনা করেছে, এরা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে পরকীয়ায় লিপ্ত হয়েছে। নবী বলে, এরপরে আমি যখন সামনের দিকে গেলাম, দেখি একটা বিশাল আগুনের গর্ত, ওর ভিতর আগুনগুলো উতলাচ্ছে, মানুষগুলো দেখি উতলাচ্ছে। আমি জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, এরা কারা? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী, এরা হলো সেই সমস্ত ব্যভিচারিণী পুরুষ, ব্যভিচার করা সেই সমস্ত মহিলা। এবং নবী বলেন, যেই সমস্ত পুরুষেরা জেনায় লিপ্ত, যেই সমস্ত মহিলারা জেনায় লিপ্ত, পরকীয়ায় লিপ্ত, ওই সমস্ত মানুষেরা জাহান্নামে যাওয়ার পরে ওই মহিলার লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, সেই দুর্গন্ধে জাহান্নামীরা টিকতে পর্যন্ত পারবে না। কিভাবে বোঝাই জেনা কত বড় গুনাহ? কিভাবে বোঝাবো পরকীয়া কত বড় গুনাহ? আজ গ্রাম গঞ্জ নেই, শহর বন্ধ নেই, এর 6 লাভে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য ভাই, জেনা থেকে বাঁচতে হবে, পরকীয়া থেকে বাঁচতে হবে। বিশেষ করে মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, পরকীয়া থেকে বাঁচতে হবে, জেনা থেকে আপনাদেরকে বাঁচতে হবে। মায়েরা যদি জানতো, বোনরা যদি জানতো তারা কত দামি, কোনো দিন তারা বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলতো না, ঠিক কি না? কোনো দিন চলতো না। মায়েরা যদি জানতো তারা কত দামি, কোন মহিলা রাস্তা দিয়ে চুল বের করে, পিঠ বের করে, পেট বের করে তারা রাস্তা দিয়ে চলতো না। তারা যদি জানতো তাদের এই গুরুত্বপূর্ণ পেটটার কত দাম, এই পেট থেকে আসতে তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূল, এই পেট থেকে আসতে সাহাবা একরাম, এই পেট থেকে আসতে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, গাউস, কুতুব, ওলি আল্লাহ, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, এই পেট থেকে আসছে। তারা যদি জানতো এই পেট কত বড় দামি, তাহলে এই পেট বের করে, পিঠ বের করে, চুল বের করে বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলতো না। পরকীয়ার সাথে যদি সম্পর্ক থাকে, জেনার সাথে যদি সম্পর্ক থাকে, এই পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না, ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য মায়েদেরকে বলবো, ভাইদেরকে বলবো, জেনা থেকে বাঁচতে হবে ভাই, পরকীয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশেষ করে বোনদেরকে বলবো, যেই সমস্ত বোনেরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, অনেক সময় করতে করতে প্রেম প্রীতির ভিতর তারা জড়িত হয়ে যায়। অনেক সময় অনেক দুষ্ট বখাটে এবং দুশ্চরিত্র কিছু ছেলে তাদেরকে অনেক প্রলোভন দেখায় প্রেমের ফাঁদে ফেলাইয়া দেয়। ফেলানোর পরে বিভিন্ন জায়গায় দেখা করে। এত ভালোবাসা, মেয়েরা তো অল্পতেই তারা দুর্বল হয়ে যায়। ধরেন ওই রকম ভালোবাসা দেখায়, দেখাতে দেখাতে একদিন বলল, এসো আমরা কালকে হাদিস পার্কে দেখা করি। মেয়েটা বললো, না, সম্ভব না। তখন কি করবে? বেলেট একটা হাতে নিয়ে বলবে, এই দেখো বেলেট, যদি হাদিস পার্কে দেখা না করো হাত কেটে ফেলবো। এই দেখো রোমাল, যদি আজকে বিকেলে না দেখা করো, রোমাল দিয়ে কি করব? ফাঁস দিব। কিন্তু মেয়ে তো বোকা, গিয়ে দেখা করবে, আজকে দেখা করবে, কালকে দেখা করবে। ওই যে দুশ্চরিত্র পুরুষ, সে তার স্বার্থ হাসিল করে নিবে। করার পর শেষমেশ যখন মেয়েটা বলবে, সবই তো হলো, তো চলো বিয়ে করি, এই তো তখনই সমস্যা। কি বলবে? আমার মা তোমাকে পছন্দ করে না, আমার বোন তোমাকে পছন্দ করে না। মেয়ে বলবে, আরে তখন তো প্রেম প্রীতি করছি, এগুলো দেখে না, এখন কেন এত সমস্যা? তখন সেই পুরুষ তাকে আধারে ফেলে পালাবে। সেই মহিলা যদি সারা জীবন, সেই মেয়েটা কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদলেও সে যে তার সতীত্ব হারিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত কাঁদলেও সে আর ফিরে পাবে না। এই জন্য বোন, এগুলো থেকে বাঁচতে হবে। হারাম কাজে আরাম নেই। 99% রিলেশন করেছে, প্রেম প্রীত করেছে, বিয়ে করেছে, সুখী না। কারণ হারাম জিনিসে আরাম হয় না। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন উত্তম জীবন সঙ্গী মিলায় দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জেনা, পরকীয়া থেকে
আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করে, সকলে বলে আমিন। তাহলে এই গামিদি গোত্রের মহিলার কথা মনে আসেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবীরা, যাও মরুভূমির ভিতর গর্ত করো, গর্ত করে ওই মহিলাকে তোমরা বুক পর্যন্ত পুঁতে ফেলো, পুঁতে ফেলে তোমরা হজম করে হত্যা করে দাও। এটাই হলো তওবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিছে, পাথর নিয়ে ওই মহিলার মাথা বরাবর মেরে দিছে, ফিঙ্কি দিয়ে রক্ত এসে তার গায়ে এসে লাগছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সি সি সি, ওই জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। বিরক্ত মনোভাব নিয়ে গালি দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী, ওই মহিলাকে তোমরা গালি দিও না, ওই মহিলাকে তোমরা গালি দিও না। ওই মহিলা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, ওই মহিলার তওবার এত ওয়েট ওজন হয়েছে। ওই মহিলার তওবা যদি এই মক্কার জমিনের ৭০ জন পাপিষ্ঠ ব্যক্তিদের ভিতরে যদি ভাগ করে দেওয়া হতো, এক মহিলা যে তওবা করেছে, এই এক তওবা ৭০ জন পাপিষ্ঠ ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলা এমন ভাবে আল্লাহর কাছে কান্না করেছে, এমন ভাবে মালিককে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, মৃত্যুকে ভয় করেছে, করার পরে আল্লাহর কাছে কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার তওবা এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, মক্কার জমিনের ৭০ জন জেনাকারী পাপিষ্ঠ ব্যক্তি যদি ক্ষমা চাইতো, ওই মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হতো, এক মহিলার তওবা ৭০ জন ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে ওগো কার ধারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো ফেলিয়া। এই জন্য ভাই আল্লাহর কাছে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। জানেন তওবা করলে আল্লাহ তো কত খুশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক লোক মরুভূমির ভিতর সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার সময় একটা উট নিয়েছে, উটের পিঠের উপর খাদ্য নিয়েছে, পানি নিয়েছে। ওই ব্যক্তি মরুভূমির ভিতর চলতে 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 ক্লান্ত হয়ে গেল। এরপরে একটা গাছের সন্ধান পাওয়ার পরে ওই ব্যক্তি ভাবলো, এই গাছের ভিতর একটু বিশ্রাম করে নেই, আরাম করে নেই। বিশ্রাম করতে লেগেছে, হঠাৎ করে উঠে দেখে উটটা হারিয়ে গিয়েছে। মরুভূমির ভিতরে এদিকে ওদিকে উটকে তালাশ করতে লাগলো, কোনো দিক উটের সন্ধান পায় না। নবী বলে, ওই ব্যক্তি উটকে না পেয়ে ওই ব্যক্তি মৃত্যুর নিহত করে আবার ওই গাছের নিচে ঘুমিয়ে গেল। মরুভূমির ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই, কই যাবে? ওই গাছের নিচে ঘুমিয়ে গেল। হঠাৎ করে আবার ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখে তার শিহরে ওই উটটা দাঁড়িয়ে আছে। নবী বলে, মরুভূমির ভিতর যদি কোনো বান্দা উটকে হারিয়ে ফেলে, যতটা উটকে হারিয়ে ফেলে আবার উটকে পেয়ে মরুভূমির ভিতর যতটা খুশি হয়, কোন বান্দা যদি একবার অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে যদি খাটিয়ে দিলে ক্ষমা চাই, মালিক সারা জীবন শুধু গুনাহি করলাম, অপরাধ করলাম, এইভাবে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, নবী বলে ওই ব্যক্তি মরুভূমির ভিতর উট হারিয়ে ফেলে উটকে পেয়ে যত খুশি হয়েছে, কোন বান্দা যদি তওবা করে মালিকের কাছে ফিরে আসে, ওই উটওয়ালা ব্যক্তির থেকে বেশি দ্বিগুণ আমার মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমির ভিতর উট হারিয়ে ফেলছে, এখন উটকে পেয়ে যত খুশি হয়, আল্লাহ ওর থেকে দ্বিগুণ খুশি হয়।
কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। এখনো কি সময় হয়নি যুবক? এখনো কি তোমার হয়নি সময়? আর কতকাল গোনা করবি রে ভাই? তোমার মতো কত যুবক আজকে দেখো এই কবরস্থানে শুয়ে আছে। রক্তের গরম ছিল, টাকার গরম ছিল, তাদের চেহারা ছিল, সৌন্দর্য ছিল, কিছুই নেই, কিছুই নেই। রক্তের গরম নেই, ক্ষমতা নেই, সুন্দর চেহারা নেই। ওই মাটির ভিতরে সমস্ত কিছু রেজা রেজা করে ফেলেছে। তুমি হয়তো মনে করছো আজ না কাল তওবা করব। এরকম কত যুবক আজ করে কাল করে তওবা করতে করতে সময়টা তাদের হয়নি। এই জন্য ভাই সময় থাকতে মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত আমাদের তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আপনি যদি কবরের ভিতরে বিপদে পড়ে যান, কেউ আপনাকে রক্ষা করবে না, কেউ না। আজকে দুনিয়াতে বিপদে পড়লে দেখেন আত্মীয় স্বজন আসে, অন্ধকার কবরের ভিতর যদি একবার বিপদে পড়ে যান, কে বাঁচাবে আপনাকে ভাই? কেন গুনাহের দিকে দৌড়াচ্ছেন? এই আদর যত্নে গড়া যে শরীরটা, এই শরীর পচে যাবে ওই 150 টাকার বাস পোকা। এই শরীরের এত গরম, এত অহমিকা, এত অহংকার, ওই একটা বাস পচার আগে তোমার দেহটা পচে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেয়, একটা জান্নাতে যেন আমাদের কাল কিয়ামতের ময়দানে জায়গা করে দেয়, সকলে বলি আমিন।